সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সাধারণ গণিত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকা এই স্কুলের একটা প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রশ্নে বলা হয়েছে ক নাম্বারে tan 60 ডিগ্রি মাইনাস আলফা সমান 1/√3 হলে আলফা এর মান নির্ণয় করো। তো আমরা লিখে নিই যেটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে এটা যে tan 60 ডিগ্রি মাইনাস আলফা সমান 1/√3 হলে আলফা এর মান নির্ণয় করো। এরকম অঙ্ক আমরা আগে করেছিলাম যে মাঝখানে একটা চলক দেওয়া থাকে, তার সাথে ত্রিকোণিত অনুপাত থাকে, ওটা আছে এটা মান থাকে। তখন আমরা কি করি, এখানে যে ত্রিকোণিত অনুপাত ডান পাশে সেটা আনার পর দুই পাশ থেকেও এই অনুপাতটা কাটা যাবে। তারপর আমরা যে চলক যেটা আননোন চলক এটা আমরা বের করতে পারি। তো আমরা প্রথমে লিখে নিব যে tan 60 মাইনাস আলফা সমান tan কত ডিগ্রি 1/√3, tan 30 ডিগ্রি 1/√3। আমার যা ছিল তাই ডান সাইডে tan 30 ডিগ্রি। ওকে, এখন দুই পাশ থেকে আমরা tan বাদ দিয়ে দিব, তাহলে থাকবে 60 মাইনাস আলফা সমান 30। এবার সাইড চেঞ্জ করি, 60 মাইনাস 30 সমান আলফা, সুতরাং আলফা সমান 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব। খ নাম্বার অঙ্কের উদ্দীপকে বলা হয়েছে sec θ প্লাস tan θ সমান m হলে প্রমাণ করো cosec θ সমান m² প্লাস 1 ডিভাইডেড m² মাইনাস 1। মানে এটা থেকে আমাদের এটা প্রমাণ করা লাগবে। তো এটাকে আমরা দুই ভাবে প্রমাণ করতে পারবো। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি তাহলে cosec এর মানটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এটা থেকে cosec এর মান বের করতে হবে, এটা করা যায়। অথবা এই লাইন থেকে শুরু করে ডাইরেক্ট প্রমাণ করা যায়। তো আমার কাছে মনে হয় যে এটা থেকে সরাসরি যদি লাইন বাই লাইন কাজ করে আসে তাহলে এটা প্রমাণ করা সহজ হবে বেশি। ঠিক আছে, তাহলে এটা থেকে যদি এটা আসি তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে দুইটা অনুপাত আর এখানে আছে একটা অনুপাত, তাহলে দুইটা থেকে আমাদের একটা বানাতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে sec এবং tan আছে, কিন্তু এখানে আছে কি cosec। তার মানে এগুলোকে চেঞ্জ করতে হবে, tan কেও চেঞ্জ করতে হবে, sec কেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর কাজ হচ্ছে m² আছে কিন্তু এখানে আছে m, তার মানে বর্গ করতে হবে। এরপর হচ্ছে m² প্লাস 1 ডিভাইডেড m² মাইনাস 1, তার মানে একই জিনিস যোগ একই জিনিস বিয়োগ, তার মানে বুঝতেছি কি যোজন বিয়োজন করতে হবে। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে এটাকে দুইটা থেকে একটা আনতে হবে এবং ভাঙাতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে বর্গ করা লাগবে, আর তিন নাম্বার কাজ হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। এই তিনটা কাজ করলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ভাঙাই, sec কে ভাঙালে কি হয় 1 cos 1/cos। sec এর সূত্র হচ্ছে 1/cos, আর tan এর সূত্র হচ্ছে 1/cot sin/cos। cos। হ্যাঁ, তুমি যেটা বলছো না 1/cot, ওইটাও হবে কিন্তু এখানে হবে না। কেন এখানে হবে? cot নিয়ে তো লাভ না, কেন তো cot নাই। এজন্য আমরা 1/cot নিব না, sin/cos নিব, কারণ এর সাথে মিল আছে। তো ডান সাইডে আছে m লিখি, এরপরে লসাগু করো। এই নিচে cos আর এই cos লসাগু করলে cos ই আসবে। উপরে কি হবে 1 প্লাস sin θ সমান m। এখন আমরা কি করব, আমরা এই আলাদা ছিল একত্র একটা বানাই ফেলছি লসাগু করে, বর্গ করা লাগবে তাই না? দুই পাশে বর্গ করি, 1 প্লাস sin θ sin θ, এটাকে দেই হোল স্কয়ার, নিচেও হবে cos হোল স্কয়ার মানে cos স্কয়ার, ডান সাইডে হবে n স্কয়ার। ওকে, তো এখন cos স্কয়ার কে চেঞ্জ করলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার। কেন চেঞ্জ করব? কারণ cos তো প্রমাণে নাই, কিন্তু sin এর প্রমাণ আছে। কিভাবে প্রমাণ আছে? sin এর উল্টাই কিন্তু cosec। আজকে তার মনে না স্থির থাকে। থামো, তাহলে cos স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার উপরে 1 প্লাস sin θ হোল স্কয়ার, ডান সাইডে m স্কয়ার। এবার নিচে কি ফর্মুলা নিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তার মানে 1 প্লাস sin θ ইনটু 1 মাইনাস sin θ। উপরে কি হবে,
উপরে হোল স্কয়ার এই জন্য এটাকে দুইবার লিখবো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। একটা কাটা যাবে, এর সঙ্গে এটা কাটা যাবে, ডান সাইডে আছে m স্কয়ার। আর লেখা যাবে না, হ্যাঁ স্যার নিচ পর্যন্ত লিখতে হবে একবারে। পুরোটা হবে। পরের লাইন কি আসে পুরোটা দেখা যায় নাকি? অল্প স্যার স্যার এইগুলো স্যার বিষয় বিষয়টা তো তাহলে উপরে আসে 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা, ডান সাইডে m স্কয়ার। এবার আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন সূত্রটা মনে আছে? লব প্লাস হর লব মাইনাস হর দুই পাশে। এটার হর কত? নিচে 1 আছে। তাহলে লিখব 1 প্লাস sin ব্র্যাকেট প্লাস 1 মাইনাস sin, আর নিচে 1 প্লাস sin মাইনাস ব্র্যাকেট মাইনাস প্লাস 1 মাইনাস sin। চিহ্নের কাজ করি না, জাস্ট বিয়োগ এই ব্র্যাকেট দিয়ে রাখছি। তো ডান সাইডে কি হবে? m স্কয়ার প্লাস 1 m স্কয়ার প্লাস 1 নিচে m স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেটগুলো উঠাই ফেলি। 1 প্লাস sin, প্লাস থাকলে আর চিহ্ন চেঞ্জ হবে না, যা ছিল তাই হবে 1 মাইনাস sin থিটা। নিচে কি হবে? 1 প্লাস sin, প্লাস এটা হবে মাইনাস 1 আছে প্লাস sin সমান m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। ওকে, এবার কাটাকাটি করি। মাইনাস sin প্লাস sin কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, উপরে থাকে 2 আর নিচে থাকে sin থিটা, তার মানে হচ্ছে 2 sin থিটা সমান সমান m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। 2 কাটলে উপরে কিছু নাই, মানে কি 1 থাকবে, নিচে sin থিটা সমান m স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে m স্কয়ার মাইনাস 1। 1 বাই sin মানে কি? cosec cosec। সুতরাং cosec থিটা সমান m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1 চলে আসে, তাহলে প্রুফড। এবার করব আমরা গ নাম্বার অঙ্ক। এই গ নাম্বার অঙ্কের উদ্দীপকে বলা হয়েছে √6 sin a plus b সমান √3 সমান 2 cos a minus b। এখানে মানে বলতেছে দুইটা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতেছে, মানে এটার মান হচ্ছে √6 √3, আবার এটার মান √3। যেহেতু দুইটার মান √3 তাই একটা লাইনে লিখছে, কিন্তু আমরা আলাদা করে লিখব যে √6 sin a plus b সমান √3, এটা একটা সমীকরণ লিখব, আবার 2 cos a minus b সমান √3 এটা একটা লিখব। মানে এখানে এই যে এখান থেকে এটা একটা রাশি, তার মান হচ্ছে √3, এখানে এটা আরেকটা রাশি, তার মান √3। ঠিক আছে, মানে তিনটা জিনিস আছে, এটা একটা ধরো a অংশ, এটা ধরো b অংশ, এটা হচ্ছে c অংশ। a এর মান হচ্ছে এটা, c এর মান এটা, তো দুইটাকে একই লাইনে লিখে রাখছে। সৃজনশীল তো এরকমই। আচ্ছা, তো এই দুইটা থেকে যদি আমরা দুইটা সৃজনশীল দুইটা ইকুয়েশন সমীকরণ লিখব, এরপর বের করতে বলছে cot 4b, তার মানে এই দুইটাকে সমাধান করে আমাদের b বের করতে হবে। b এর মান যদি 10 ডিগ্রি 20 ডিগ্রি আসে, তার সঙ্গে 4 * 10, তাহলে cot মান বের হয়ে যাবে। তার মানে যে কোনো মূল্যে আমাদের কি বের করতে হবে? b বের করতে হবে। কোন b বের করতে হবে? তো প্রথমে আমরা এখান থেকে লিখে ফেলি যে √6 sin a plus b সমান √3। এই যে এইটুকু অংশ লিখলাম, এটা থেকে এই অংশটা লিখে ফেললাম। এখন এখানে আমরা কাজ করি, √6 এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তো sin a plus b সমান ওই পাশে আছে √3 আর এটা ভাগ হবে √6। √3/√6 কত আসে দেখো তো? কত আসে? √2/2 √2/2
√2/2। আচ্ছা এখানে তো sin, তাহলে ডান পাশে কি আনতে হবে? Sin। sin আনতে হবে। তো sin কত ডিগ্রি? √2/2। হ্যাঁ স্যার মানে sin কত ডিগ্রি √2/2 হয়? হ্যাঁ শিফট লেখা কিন্তু এটা শিফট 45 sin √2/2 হ্যাঁ 45 45। তাহলে sin বাদ দাও, তাহলে কি মান আসে? a plus a plus b সমান সমান 45। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা এটা পাইছি। এরপর পরেরটা থেকে এবং এদিকে সমীকরণ দেই, সমীকরণ 1 এবং পরেরটা কি? এই যে এই রাশি সমান √3, তাহলে লিখব 2 cos a b সমান √3। তাহলে একটু গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে cos a b সমান √3/2। এরপর বলো cos কত ডিগ্রি √3/2? 30 cos 30 ডিগ্রি, cos 30। তাহলে cos বাদ যাবে, সুতরাং a b সমান 30। এটাকে দেব সমীকরণ 2। দুই সমীকরণ তাহলে 1 এবং 2 থেকে আমরা কি করব? বিয়োগ করব যোগ করলে হবে, বিয়োগ করলে হবে। আচ্ছা যোগ করলে বের হবে এর মান, কারণ b কাটা যাবে, আমাদের b বের করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে ফেলি, তাহলে b বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? 1 - 2। 1 থেকে 2 বিয়োগ করব, 1 এ কি আছে? a plus b, আর 2 এর এখানে কি আছে? a minus b। তাহলে এই চিহ্ন চেঞ্জ হবে না, বিয়োগ করলে এটা হবে -a আর -b হবে +b। সমান এই পাশে আছে 45, তাহলে 45 - 30, এই যে এই পাশে 30। তাহলে কাটাকাটি কি যাচ্ছে? a কাটাকাটি যাচ্ছে, তাহলে b এবং b যোগ করলে হবে 2b। এটা স্যার কালকে করছি 2b সমান কত? 45 - 30 15। তাহলে এই b এর মান কত আসতেছে? 7.5। মানে হচ্ছে আচ্ছা 7.5 লিখলাম, 5 ডিগ্রি। b এর মান বের হয়ে গেছে। তাহলে বের করতে বলছে কি? cot b। তাহলে আমরা এখানে লিখে দিই এখন cot b 4b সমান cot 4 ইনটু b এর মান হচ্ছে 7.5। তো এটা গুণ করলে কত আসে? 30 এটা 30, হ্যাঁ 30 আসে। cot 30 ডিগ্রি। এখন বলো cot 30 কত? cot 30 থেকে রুট বের করা যাবে না? হ্যাঁ, root লিখো 1/tan 30। cotটা কি লেখা যায়? 1/, তাহলে কত আসে? 1/tan 30 লেখো, তাহলেই হবে। মান আসবে √3 ও হ্যাঁ √3 এটাই অ্যান্সার। তারপরে